আমির বলল পদ্মজাকে, এখন যদি আমি তোমার গলার শিরাটা কেটে ফেলি, আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমির প্রাণ নিয়ে নিবে, কিন্তু আমির সেটা করলো না, পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে তখন পদ্মজা প্রশ্ন করলো, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিকদিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুল কিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছুই পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করাই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরবিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরবিদ বলল, যদি আমাকে আক্রমণ করে, ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে, যা ইচ্ছে করুক পাত্তা দিবে না। মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। আরবিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে, আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়লো। যাওয়ার পূর্বে ভালো করে, রায়পুরা কার বাড়ি আইসো? কইলা না তো। অলন্তপুরে আইসি, ফুপুর বাড়ি। এখন যাই ভাই। মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না? জি। মানুষটারে দেখার অনেক ইচ্ছে আসিল, অনেক ভালো কথা শুনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চইলা আয়েন, আমি তো আসি, আমারে এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তো কি কইতাম, গ্রামে তোমারে আমার মানুষ একলগে দেখলে, কথা কইতে দেখলে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূর মেলায় আইসো, কি হইব জানো? এজন্য বউ বলেছেন? পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসলো, বলল, আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ্যই আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতেছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা এত দূর আসো, যদি কিছু হয়ে যায়? মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতামতা করে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দেখা। মৃদুল হো হো করে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাকে, আরে খাড়াও, কই যাও, খাড়াও পূর্ণা। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধহয়। মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারে ঘাটের সামনে এসে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এইদিকে